আরাফার মাঠে যত পাপ ক্ষমা হয় আর কোথাও হয় না। 20 লক্ষ লোক সেখানে জমায়েত হয়। নামিরা মসজিদের খতিব সাহেব খুতবার পরে এসে 20 লক্ষ লোককে একসাথে করে নিয়ে একটু হাত তুলে আমিন আমিন করলে হতো না? আমি চিন্তা করলাম, বলে কি কথাটা, উনি বললেন কি, মাথায় আমার খেলতেছে না কিছু। পরে চিন্তা করলাম যে অন্যান্য মাহফিল থেকে প্রধান বক্তার কথাবার্তা 10 মিনিট শুনে অনেক ব্যস্ততা থাকে, উঠে চলে যাই। আমি আর উঠতে পারতেছি না। শেষ পর্যন্ত শুনলাম, আমার মাথায় চিন্তা করলাম, ও তাহলে তো আসলে ইকরায় ফিরতে হবে। তো আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওই ইকরায় যাওয়ার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় একটা তৌফিক সেদিন দিয়েছেন যে না, আসলে পড়তে হবে এবং এই কোরআনে ভাই আসতে হবে, ফিরতে হবে, আসতেই হবে। এখন যারা আমার কাছে ভোট চাইতে বলল, তাদের উদ্দেশ্যে একটু বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুদসি হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইযা আহাব্বা আবদান, যখনই কোনো বান্দাকে ভালোবাসেন, যখনই কোনো বান্দাকে ভালোবাসেন, দা জিবরিলা, জিবরিল আলাইহিস সালামকে ডাকেন, এই জিবরিল আসো আসো, এই জিবরিল শোনো। দেখে কি বলেন, ইন্নী উহিব্বু ফুলানান, নিশ্চয়ই আমি অমুককে ভালোবাসি, ফাআহিব্বাহু, আদেশ করেন তুমিও তাকে ভালোবাসতে লেগে যাও। ফায়ুহিব্বুহু জিবরিলু, তাকে জিবরিলও ভালোবাসতে শুরু করেন। সুম্মা ইউনাদি ফিস সামা, আকাশের সমস্ত ফেরেশতাদেরকে ডাকেন। ফেরেশতাদের সর্দার তখন আকাশের সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে ভালোবাসেন, অমুক ব্যক্তিকে ভালোবাসেন। ফাআহিব্বুহু, তোমরাও তাকে ভালোবাসতে লেগে যাও। ফায়ুহিব্বুহু, ইউহিব্বু আহলুস সামা, ইউহিব্বুহু আহলুস সামা, সমস্ত আকাশের ফেরেশতারা তখন তাকে ভালোবাসতে লেগে যায়। এই একই জিনিসটা আবার এরপরে আসে সুম্মা ইউদাউ লাহু, তার জন্য পরিবেশটা এমন করে দেয়া হয়, আল কবুল ফিল আরদ, যেমন সমস্ত জাহানের আর জমিনের সবাই তখন তার প্রতি গ্রহণযোগ্যতা অনুভব করতে থাকে, তার জন্য গ্রহণযোগ্য করে দেওয়া হয়।